কারাগারে বন্দী করে রেখেছে। কয়াধুকে ডেকে বলল, কয়াধু, তোমাকে আজ আমি একটা কথা জিজ্ঞাসা করব, বলো তো তুমি আমাকে বেশি ভালোবাসো না তুমি তোমার ছেলেকে বেশি ভালোবাসো? যারা বাবা সত্যি সতী নারী হয় তাদের কথা আজকের কয়াধুর মুখ থেকে শুনবে। হিরণ্যকশিপু তো ভালো লোক নয়, আপনারা আমরা যেটা জানি। তাহলে সেই কয়াধুকে জিজ্ঞাসা করলো, বলো তুমি তোমার স্বামীকে ভালোবাসো না তোমার ছেলেটাকে বেশি ভালোবাসো? এক বাক্যে কয়াধু কি বলেছিল জানো? কে গো মায়েরা, তোমরা আমরা কি বলবো? কি বলবো, ছেলে না স্বামী? কি বলবো জানি না, দুজনকে। কিন্তু মা এটা তো মন রাখা কথা হলো, এক ছেলেকে, বেশ ছেলেকে একটু 19-20 হবে, মানে দুজনের মধ্যে সমান সমান হয় না বাবা। এখানে আমিও একজন মা, আরো এখানে মা আছো, যারা যারা মা আছো সমান সমান দুজনকে ভালোবাসতে পারবে না, একটু 19-20 হয়। হ্যাঁ, তাহলে আমরা এখানে বেশিরভাগ মা বলবো ছেলেকে, সন্তানকে। কিন্তু কয়াধু মা এই জায়গায় উল্টে দিল, এক বাক্যে এক নিঃশ্বাসে বলেছিল, আমি আমার স্বামীকে ভালোবাসি। কেন? ও মায়েরা, আপনারা নারী জাতি, আমি নারী জাতি, মা কয়াধুও তো নারী জাতি। তাহলে কয়াধু বলছে আমি আমার স্বামী ভালোবাসি, আর আপনারা আমরা বলছি আমরা ছেলেকে একটু বেশি ভালোবাসি। কেন? কেন জানো? এটাই তো তত্ত্ব বাবা। কয়াধু মা জানতো যে ছেলেকে পাগলা হাতির পায়ের তলায় ফেলে দেওয়া হয় ছেলে মরে না, যে ছেলেকে পাহাড় থেকে নিচে ফেলে দেওয়া হয় ছেলে মরে না, যে ছেলে জ্বলন্ত আগুন দাউ দাউ করে জ্বলছে ছেলেকে আগুনে ফেলে দেওয়া হয় ছেলে মরে না, ছেলেকে বিষধর একেবারে বিষধর সাপের মুখে দেওয়া হয় ছেলে মরে না। তাহলে আমার ছেলের সঙ্গে তো কেউ নেই, কিন্তু আমার ছেলের সঙ্গে তার হরি বন্ধু আছে। কিন্তু ওগো আমার স্বামী যে বড় অসহায়, ওর সঙ্গে তো কেউ নেই। আমার ছেলের সঙ্গে ভগবান আছে, এটা আমার বিশ্বাস, কিন্তু আমার স্বামীর সঙ্গে কেউ নেই। তাই এক বাক্যেই বলেছিল, আমার ছেলের সঙ্গে আমি না থাকলে হয়ে চলে যাবে, কিন্তু আমি আমার স্বামীর পক্ষে থাকবো। বাহ কয়াধু, তুমি আমায় এত ভালোবাসো, ছেলে বাদ দিয়ে তুমি আমাকে বেছে নিয়েছো। হ্যাঁ, তোমায় বেছে নিয়েছি, বলো কি চাও আমার কাছে? কয়াধু, তাহলে তুমি যখন আমায় এত ভালোবাসলে, দাও। তোমার ছেলেকে কারাগারে বন্দী করেছি, 3 রাত 3 দিন খাইনি, এই নাড়ু করেছি, তোমার প্রহ্লাদের জন্য একটু খাইয়ে এসো। স্বামী হরিনাম করেছে বলে তাকে কারাগারে বন্দী করেছো, আর তুমি নাড়ু করেছো প্রহ্লাদের জন্য বলে? হ্যাঁ, যাও। কি দিয়ে বানিয়েছো নাড়ু স্বামী? বলে শোনো কয়াধু, এর বাইরে আছে ঘি মাখন, আর এর ভিতরে দেওয়া আছে কালকোট বিষ। চিৎকার করে বলে উঠল, না না, আমার কথা বলো না, আমি ওর মা। একটা দুটো দিন নয়, আমি 5000 বছর ওকে গর্ভে ধারণ করেছি, আর আমি মা হয়ে নিজের হাতে ওকে বিষ খাওয়াবো? কয়াধু, এই না তুমি এক্ষুনি বললে তুমি আমায় বেশি ভালোবাসো, তাহলে আমায় যদি বেশি ভালোবাসো না, ছেলেকে খাইয়ে এসো। বেশ, সতী সাধ্বী রমণী বাবা যারা হয়, স্বামীর আদেশ শিরোধার্য। কথা দিলাম ছেলেকে খাইয়ে আসো। রাতের অন্ধকারে প্রহ্লাদ কারাগারে আছে তো, 3 রাত 3 দিন সূর্যের মুখ দেখেনি, জলস্পর্শ করেনি। ভেবে দেখেন বাবা, এমনি এমনি ভগবানের ভক্ত নয়। কতটুকু তুমি জীবনে কষ্ট পেয়েছো, তুমি কৃষ্ণ ভক্ত হবে? কতটুকু জীবনে কেঁদেছো, তুমি কৃষ্ণ ভক্ত হবে? আগে কাঁদতে শেখো। 3 রাত 3 দিন কারাগারে, মা কয়াধু কারাগারের দরজায় গিয়ে ডাক দিয়েছে, প্রহ্লাদ। যেই না প্রহ্লাদের কানে গেছে 3 দিন পরে মায়ের ডাক, সঙ্গে সঙ্গে
ওই কারাগারের দরজায় এসে বাবা ভিতরে, প্রহ্লাদ ভিতরে, মা বাইরে, সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম, মায়ের দুটো চরণ ছুঁয়ে প্রণাম করে উঠে প্রথমে হাত জড়ো করে মাকে প্রশ্ন, মা আমার বাবা কেমন আছে গো? এই জায়গাটা মা খুব মন দিয়ে শুনবেন। ভক্ত যারা হয় আস্তে কথা নয়, তাদের কোনো অভিমান থাকে না বাবা, তাদের অভিমান থাকতে নেই। ভক্ত যে হয় একে অপরকে কোনোদিন ছোট করে না। প্রহ্লাদ কয়াধুমার কাছে হাত জড়ো করে প্রশ্ন করলো, ও মামা আমার বাবা কেমন আছে? কয়াধুমা বলে উঠলো, ওরে তোর কি দিয়ে গড়া, তোর দেহটা কি দিয়ে গড়া? যে বাবা এত কষ্ট দেয়, যে বাবা এত কাঁদায়, যে বাবা এত যন্ত্রণা দেয়, যে বাবা এত কটু ভাষা বলে, তুই প্রথম আমার সঙ্গে দেখা হয়েছে আমি কেমন আছে জিজ্ঞেস না করে তুই প্রথমেই বলছিস তোর বাবা কেমন আছে। ও মামা, তোমাকে কে এই ভুলভাল কথাগুলো বলেছে যে আমার বাবা আমায় কষ্ট দেয়? ভাগবত প্রমাণ বাবা প্রহ্লাদ বলছে, আমি নয়। অনেকে আছে না বাবা, জীবনে যখন দুঃখ আসে কারোর ঘাড়ে চাপিয়ে দেয়, অমুকের জন্য আমার জীবনটা বরবাদ। কি মা বলি না বাস্তবে? যখন দুঃখ আসে, আচ্ছা মা একজন ভক্ত বলতে পারবে যখন জীবনে সুখ আসে কই তখন ভগবানের কাছে গিয়ে কাউকে দোষারোপ করো যে অমুকের জন্য আমার এত সুখ? কেন বলো না? কিসের জন্য বলো না? সুখের সময় বলছো না যে অমুকের জন্য আমার জীবনে এত সুখ এলো, আর দুঃখের সময় গিয়ে ভগবানকে জানাচ্ছ অমুকের জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেল। এখানেই তো ভগবানের অভিমান। এরা সুখ এলে আমায় ভুলে যায়, আর দুঃখ হলে এরা ছুটে আসে আমার কাছে। তাহলে তোমার শাস্তি পেতেই হবে। কিন্তু প্রহ্লাদ ওইটুকু ছেলে এত কষ্ট পেয়েছে, 3 রাত কিছু খাইনি, তবু মাকে বলছে, মা আমার বাবা আমাকে কষ্ট দেয় না, আমার বাবা আমাকে দুঃখ দেয় না, আমার বাবা আমাকে জ্বালা যন্ত্রণা দেয় না। মা গো, আমার হরিবন্ধু চেয়েছে আমি 3 রাত খাবো না, আমার হরিবন্ধু চেয়েছে আমি 3 রাত 3 দিন কষ্টে থাকি, তাই তো কষ্টে আছি। কিন্তু বৃথাই আমার বাবার নামে দোষ দিও না। আমার বাবার জন্য আমি দুঃখী নই, আমার কর্মের জন্য আমি দুঃখী। ও মা, মা তোমার থালাতে কিছু আছে, আমার জন্য খাবার এনেছো, দাও না মা, বড্ড খিদে পেয়েছে, বড্ড খিদে পেয়েছে। সঙ্গে সঙ্গে নারদ থালাটা কেড়ে নিয়ে বলছে, না না বাবা না, এটা তুই খেতে চাস না। মার অলক্ষ্যে ছেলে বিষ খায় এটা দেখা যায়, মা সাক্ষাতে কি করে বিষ খাবে দেখতে? মা মা তো জানি এই নাড়ুতে বিষ আছে। না বাবা, এই নাড়ু তুই মা দাও না মা, বড্ড খিদে পেয়েছে। আমি কোনোদিন এমন করে খিদের জন্য তোমার কাছে চাই, একটা নাড়ু দাও না মা। মা কয়াধু কিছুতে দেবে না। আর প্রহ্লাদ কি করেছে, কারাগারের ভিতর থেকে হাতটা বের করে একেবারে নাড়ুর থালা থেকে একটা নাড়ু কেড়ে নিল। আর যেই না জোর করে নাড়ু কেড়ে নিল, সঙ্গে সঙ্গে ওই কারাগারের দরজা মা কয়াধু আমার চৈতন্য হয়ে পড়ে গেল। ওরে প্রহ্লাদ, তাই বউরা হরি বল হরি বল হরি বল। ওরে নয়ন ওরে খোকারে ওরে প্রহ্লাদ, যেই না চৈতন্য
মনে রাখবে মা, সব নয়নে দর্শন হয় না। প্রহ্লাদের মতো ছেলেকে যে মা গর্বে ধরলো, এতক্ষণ আমার ভগবান আসতে পারছিল না কেন? তার মা ছিল। সব নয়নে তো দেখা যায় না গো। এখানে যারা দাঁড়িয়ে আছো, বসে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায়, দন্তের সভা সভা মানে সর্বস্ব, তালিবের সময় সবে মানে মরা। যারা যারা বসে আছো, এই দুটো চোখ হলো মরা চোখ। এই মরা চোখে কোনদিন আমার গোবিন্দ দর্শন হয় না। এই মরা নিতাই গৌর হরি বল, হরি বল। আমার ভগবানকে কোনদিন দর্শন করা যায় না। যেই না কয়াদু অচৈতন্য হলো, অমনি চেতন সত্তা ভগবান ওই কারাগারের দরজার ভিতরে সবে প্রহ্লাদ খিদের জ্বালায় নাড়ুটা বদনে দেবে, পিছন থেকে ভগবান এসে হাতটা চেপে ধরলো। প্রহ্লাদের ওরে দে দে আমায় একটু নাড়ু, নাড়ু দে বন্ধু। ওরে প্রহ্লাদ, নিতাই গৌর হরি বল, হরি বল। আমায় দেবে একটু নাড়ু দে রে। এই যে কে গো তুমি? এই কারাগারে আমি এতদিন একা ছিলাম, তুমি কোথা থেকে ঢুকলে? তুমি কে? হাই ভগবান, আমায় চিনলি না? আমি তোর হরিবন্ধু। তো হরিবন্ধু? আমি কোনোদিন তোমায় দেখিনি, হঠাৎ হরিবন্ধু কি করে হলে? সে কি রে, একসঙ্গে পাঠশালায় যখন যেতিস, খেলা করতাম, মনে পড়ছে না? শোন, তুই 3 দিন খাসনি বলে আমি খাইনি। কি গো মায়েরা, আমরা ভক্তরা শুধু বলি আমরা জীবনে কষ্ট পাই না ভাই, আমাদের থেকে 1000 গুণে বেশি আমার ভগবান কষ্ট পায়। কেন? তিনি হচ্ছে ভক্তাধীন, প্রতিটা ভক্তের হৃদয়ে বাস। তাহলে ভগবান ভক্তির থেকেও বেশি কষ্ট পায় ভগবান। এইবারে যেই না কারাগারে প্রবেশ করল, কারাগারে প্রবেশ করা মাত্র প্রহ্লাদ বলছে, আচ্ছা তুমি নাড়ু খাবে? ঠিক আছে, আমি 3 দিন খাইনি, তুমিও খাওনি। কি বাবা ঠাকুর, ভক্ত আছে বলে ভগবান সেবা পায়। কি গো মা, ভুল বললাম? ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার গুরু, ভক্তই আমার রেখেছিলাম বাঞ্ছা কল্পতরু। আমি যে ভক্ত নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বড় ভালো ভালো ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সবাই উপবাসে যায়। আমি উপবাস, নিতাই গৌর হরি বল। আমি উপবাসে যাই রে। তাহলে আমার জন্য তুমি 3 দিন খাওনি, ঠিক আছে আগে তুমি খাও। কি গো মায়েরা, ভগবান আমার কত করুণা সিন্ধু, কত করুণাময়, কত দীনতার প্রতিমূর্তি আমার ভগবান। প্রহ্লাদের কাছ থেকে নাড়ুটা নিল, ভিতরে যে কালকুটি বিষ হিরণ্যকশিপুরে দিয়েছিল ভক্তের জন্য, ভগবান সেই বিষ আহার করল। কি গো মায়েরা, আর কি চাও ভগবানের কাছে? আর কি চাও? ভক্তের জন্য ভগবান বিষ পর্যন্ত খায়।
এর থেকে আর বড় পাওয়ার কিছু আছে গো? সমস্ত বিষ আমার ভগবান খেয়ে নিল, আর বাইরে ওই মাখমার খিটটা নিয়ে প্রহ্লাদকে খাওয়াচ্ছে। খা, আমি খেয়ে নিয়েছি, তুই আবার একটুখানি খা। হরি বল। মরল না তো, বাবা মরবার জন্য পাঠিয়েছিল। সকালবেলা দেখে না দিব্যি ছেলে বেঁচে আছে, কিন্তু দর্শন পেয়ে গেল এক প্রহরী। রাতের অন্ধকারে ওই কারাগারে যেন একটা জ্যোতির্ময় আলো, সাক্ষাতে দর্শন করলো এক প্রহরী। হিরণ্যকশিপু সকালবেলা প্রহরীকে ডেকে বলল, প্রহরী, ছেলেটা মরেছে সকালবেলা ফেলে দিয়া। মহারাজ, কে বলেছে ছেলেটা মরেছে? গিয়ে দেখবে, চলো। কি দেখবো? প্রহ্লাদ গিয়ে দেখছে সেই কারাগারে হরি ভজন করছে। হিরণ্যকশিপু, ছেলেকে বিষ খাওয়ালাম তবু বেঁচে আছে, কি করে বেঁচে আছে? প্রহরী বলল, মহারাজ, এবার আমায় বিদায় দাও, আর প্রহরীর কাজ আমি করব না। কেন প্রহরীর কাজ করবি না কেন? মহারাজ, যার চরণ পাবার জন্য যোগী গানে যোগী পাই না, মণি গানে মণি পাই না, ধ্যানী গানে ধ্যানে পাই না, ব্রহ্মা ব্রহ্মলোকে পাই না, ইন্দ্র ইন্দ্রলোকে পাই না, শিব শিবলোকে পাই না। সাক্ষাতে আমি দর্শন করলাম কারাগারে তাকে, তাই দর্শন করার পর আমি আর এই প্রহরীর কাজ করব না। চিরদিনের মতো আমি যখন তাকে দর্শন পেলাম, আমি তার নাম পারবার জন্য এখানে থেকে রওনা দেব। ওগো মহারাজ, তাই গৌর হরি হিরণ্যকশিপু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আজ হতে ভগবানের চরণ সেবা করিব। প্রহরী বলছে, মহারাজ, আমি সাক্ষাতে দেখলাম ভগবান প্রহ্লাদকে খাওয়াচ্ছে আর নিজে বিষ খাচ্ছে, নিজে দেখেছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে হিরণ্যকশিপুর কাঁপছে। প্রহরী, প্রহরী, ওইখানে গিয়ে একেবারে দেখি ওই নাড়ুর একটু কণা যদি পড়ে থাকে, একটিবার ওই নাড়ুর একটু কণায় আমায় এনে দে না। ওদের প্রসাদে নিতাই গৌর হরি বল, হরি বল। ওদের প্রসাদে ও সে মহা হিরণ্যকশিপুরে বললেন, প্রহরী, ওটা তো শুধু প্রসাদ নয়, ভক্ত সেবা করেছে, ভগবান সেবা করেছে, ওইটা হয়ে যায় মহাপ্রসাদ। ভক্তকে নিবেদন করলে হয় প্রসাদ, আর ভক্ত সেবা করলে হয় মহাপ্রসাদ। আমার প্রহ্লাদ যখন ওই প্রসাদে সেবা করলো, ওই মহাপ্রসাদ একটু আমার জন্য যদি কণা লেগে থাকে, আমায় এনে দেবা। ওরে নিতাই গৌর হরি বল। ওই মহাপ্রসাদ আমায় এনে দে। হিরণ্যকশিপুরের চৈতন্য হলো। তাহলে বাবা, এইটুকু জায়গায় আমরা আস্বাদন করে কি বুঝলাম? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কি বাবা। আমরা সবাই জানলাম বাবা, গান্ধারীর কুরু বংশটা গোটাই ধ্বংস হয়ে গেছে, কিন্তু বাবা গান্ধারীর কি পুরোপুরি সব সন্তান ধ্বংস হয়েছে? কুরু বংশ ধ্বংস হলো না, একটা সন্তান জীবিত ছিল।
যার নাম হলো মহাভারতে যুযুৎসু। দাসীপুত্র যুযুৎসু ছিল দাসীপুত্র বাবা, কুরু বংশ ধ্বংস হয়নি, একটা পুত্র জীবিত ছিল। এই যুযুৎসু জানো কেমন ভক্ত ছিল? দাসীপুত্র বলে দুর্যোধনের দলে অংশগ্রহণ করতে দেয়নি, কোনোদিন যুদ্ধবিদ্যা জানতো না। কিন্তু যখন দুর্যোধন এরা বাবা হেরে যাচ্ছে, তখনই বিদুরের দ্বারা খবর পাঠিয়েছিল যুযুৎসুকে আমাদের দলে আসতে বলো। হ্যাঁ, তা যখনই যুযুৎসুকে খবর দিয়েছে, যুযুৎসু শোনা মাত্র মায়ের কাছে গিয়ে বলছে, মা ও মা, দুর্যোধন দাদা আমার আদেশ করেছে যুদ্ধে যেতে হবে, কিন্তু তুমি তো জানো আমি কোনোদিন এই যুদ্ধবিদ্যা করতে চাই না, তুমি তো জানো। মা কি করেছিল জানো? যুযুৎসুর মাথায় হাত দিয়ে বলল, খোকা রে, যদি যুদ্ধ করতে হয় তুই দুর্যোধনের পক্ষ নিয়ে যুদ্ধ করবি, আমি আশীর্বাদ করে দিলাম ওই যুদ্ধ ক্ষেত্রে গিয়ে তুই যেন জয়ী হয়ে না আসিস। হ্যাঁ গো, মা হয়ে এই আশীর্বাদ করে জীবনে, যুদ্ধ ক্ষেত্রে গিয়ে যেন জয়ী না হোস। ও মা, এইটা তুমি কি করছো যে যুদ্ধে গিয়ে আমি জয়ী হব না? বলে না, কেন জানিস? মরতে যদি হয় ওই পঞ্চ পাণ্ডবদের হাতে তোরে মৃত্যু হবে, আর পঞ্চ পাণ্ডবদের দলে স্বয়ং ভগবান বর্তমান। এই জগৎ সংসার মাঝে যে পক্ষে আমার কৃষ্ণ রায়, তুই যদি অপর পক্ষ ধরিস, কৃষ্ণ ভক্তদের হাতে যদি তোর প্রাণে যায়, যুযুৎসু আমি মা হয়ে তোর আশীর্বাদ করলাম, এই দাসী কুল থেকে উদ্ধার হবি। তুই জয়ী হয়ে যেন না আসিস, তবে এই দাসী কুল থেকে উদ্ধার পাবি। আস্তে যেই না বললো দাসী কুল থেকে উদ্ধার পাবি, তো যুযুৎসু ভালো যুদ্ধবিদ্যা জানে না বাবা। রাতের অন্ধকারে বসে বসে নিরজনে কাঁদে, কৃষ্ণ দয়াময় দাও দাও একেবারে দর্শন দাও। যেই না ভক্ত আকুল প্রাণে কাঁদিল, আর কি আমার ভগবান থাকতে পারে? আমাইরা আমার ভগবান রাতের অন্ধকারে যুযুৎসুর কাছে এসেছে। যুযুৎসু, আমায় ডেকেছো? প্রভু তুমি এসেছো? বলে আসবো না? তোর মতো ভক্ত যদি কায় মনোবাক্যে ডাকে, তাহলে পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন আমি ভগবান হয়ে তৎক্ষণাৎ ছুটে আসি। ও আচ্ছা ঠিক আছে প্রভু, তুমি জানো আমার দুর্যোধন দাদা আদেশ করেছে আমি যুদ্ধে যাব, কিন্তু তুমি তো জানো আমি যুদ্ধবিদ্যা জানি না, আমি কি করে যুদ্ধ করব তুমি বলে দাও। ভগবান বলছে যা 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 যুদ্ধে যা। আচ্ছা যাওয়ার আগে আমার কাছে থেকে কিছু চেয়ে নিয়ে যা। ভগবান বলছে যুদ্ধে তো যাবি, আমার কাছ থেকে কিছু চেয়ে নিয়ে যা। আচ্ছা মায়েরা, ভগবান যদি আপনাদের আমাদের কাছে এসে বলে ভক্ত কিছু চাও, মায়েরা আমরা কি চাইবো গো? কত কিছু চাওয়ার আছে। 1 কোটি টাকা দিতে হবে আমার। 1 কোটি টাকা দিলে হয়ে যাবে। হ্যাঁ বেশ কিছু চাই, মোটা শোনাচ্ছেন? এইগুলো চাওয়া, এগুলো আপনাদের আমাদের চাওয়া, কিন্তু ভক্ত যে হয় ভক্তের এগুলো চাওয়া নয়। ভক্ত কি চাইল না? প্রভু যেন চরণ ছাড়া আমায় করো না, আমি যে ওই চরণে আমি যে ওই চরণের বড়ই অভিলাষী, জল চরণ ছাড় আমায় করো
ভগবান হেসে উঠেছে, তোর বোকা, চরণ তো আছে, আরো কিছু চা। আচ্ছা বল, যুদ্ধ যখন করবি তোকে আমি আমার মাথায় করে রেখে দেব। ভক্ত তো চালাক কম নয়, ভক্ত বলছে, প্রভু ও মাথায় আমি থাকবো না। কেন? বলে তোমার মাথা বিক্রি হয়ে গেছে। মাথা বিক্রি হয়ে গেছে? বলে কার কাছে? বলে কেন? মনে করে দেখো সেই দিনের কথা। কোন দিন গো? যেদিন বাবা নন্দালয়ে উৎসব হচ্ছে, আর ছোট্ট গোপাল সবাই কাজ করছে। বাবা একটা অনুষ্ঠান হলে কত রকমের কাজ থাকে, রান্না বান্না করবে, কত সাজগোজ হবে, কত কিছু কাজ, সবাই ছোট ছোট করে কাজ করছে। আর ছোট্ট গোপাল বাবার কাছে গিয়ে বলছে, ও বাবা, বাবা গো আমিও কাজ করব। কাজ করবি মানে তুই এইটুকু ছেলে, তুই কি কাজ করবি? ওরা সবাই ছুটোছুটি করছে আর তুই পারবি না ওদের সঙ্গে ছুটোছুটি করতে? এই ভারী ভারী জিনিস তুই চাগিয়ে নিয়ে যেতে পারবি না? পারবো, তুমি আমার একটা কাজ দাও, আমি কাজ করব। বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান বাইনা করছে বাবার কাছে। আর বাবা তখন কোথায় জানো? ওই গোয়াল ঘরে গরুর গোময় পরিষ্কার করছে। নন্দ রাজার তো অনেক গরু, গোয়ালা জাতিতে গোয়ালা, সারাদিন ওই মানে গরুর কাজ করতে কেটেই যায়। তো নন্দ রাজা গোয়ালে কাজ করছে, আর কাজ করতে করতে সেইখানে গোপাল গিয়েছে কাঁদতে কাঁদতে, ও বাবা আমার কাজ দাও। সবাই কাজ করছে, বলরাম দাদা কাজ করছে, আমার বন্ধুরা কাজ করছে, এই সবাই কাজ করছে, আমি কিচ্ছু করছি না, আমার কাজ দাও। মানে দেখবেন বাবা, এগুলো তো বাৎসল্য প্রেম। হ্যাঁ, মানে বাবা ভুলে গেছে ওকে। যতদিন ভক্ত এইরকম থাকবে ততদিন মঙ্গল। আর কেউ যদি মনে করে বাবা সে ভগবান, বাবা ভুলে গেছে যে ওকে, তার ঘরে কি বসে আছে। যখন বাইনা করছে, নন্দ রাজা বলছে, ঠিক আছে দাঁড়া, তোকে একটা কাজ দিচ্ছে। আর দেখবেন বাবা, যারা গোয়ালে কাজকর্ম করে, আর গোয়ালে কাজ করলে বাবা ওই পায়ে জুতো যদি পরে থাকো, জুতোর তলাটা ভারী হয়ে যায়, ওই গোবর চুনা লেগে ভারী হয়ে যায়, তো দেখবেন অনেকক্ষণ পরে আর হাঁটতে পারবে না, কিছুক্ষণ এত ভারী হয়ে যাবে জুতোটা খুলে রেখে দেবে। এইবার নন্দ রাজা গোপালকে বলল, গোপাল রে কাজ পাচ্ছিস না তো, নে নে আমার খড়ম জোড়া নেবা। বলে বলি ওরে আমার নয়ন আমার খড়ম যুগল নিয়ে চলে যা, আমার এই জুতো জোড়া তুই বাড়িতে রেখে আয়, বড্ড ভারী হয়ে গেছে আর চলতে পারছি না। এইবারে যেই না জুতো জোড়া ভগবানে আমার হাতে নিয়েছে, হাতে নিয়ে মনে মনে বলে, পিতা গো, এইভাবে যদি কোনো ভক্ত আমায় ভালোবাসে, আমি ভগবান হয়ে কি করি জানো? আমি জনমে জনম তার হয়ে যা। আমি যে যুগে যুগে আমি যে যুগে যুগে প্রেমের আঙ্গন, আমি জন্মে জন্ম তারে হয়ে যায়। এইবার গোপাল আমার শুধু হাতে নিল না, ওই জুতো জোড়া নিয়ে গোপালে কি করলো জানো? ভগবান নিজের মাথার উপরে তুলে দিয়েছে। আর ওই যে গোবর ছোনাগুলো লাগা ছিল না, ওই মাথা দিয়ে গড়াতে গড়াতে গোপালের মুখ দিয়ে বুক বয়ে যাচ্ছে। কেমন ভক্ত আরে কেমন ভগবান! এই রকম প্রেম হলে তবে ভগবানের কৃপা মেলে। আমার ভগবান দাদাই দাদাই ওই বাবার জুতো জোড়া মাথায় নিয়ে বলল, পিতা গো, তুমি জনম জনম ভরে আমার এইভাবে ভালোবাসো, আর এইভাবে ভালোবাসলে সারা জনম আমি তোমায় থাকবো। এই বাতি এই বাতি শুনল প্রেমে আমায় বেঁধে
রাখিলে আমি যে সারা জীবন তোমার ঋণে ঋণী হয়ে থাক